এই ভিডিওটা কিন্তু গতকালকের, মানে আজকে সকালে দিচ্ছি। আসলে প্রথম দিন বন্ধ যেদিন সেদিনেরই ছিল। আমি তো ঘুমাচ্ছি আর অমনি কি বলবো, জায়ানের বাবা সকালে বের হয়ে গেছে। তার আর কি, মানে ঘুম তো ভেঙেই যায় আমাদের জন্য নাস্তা আনার জন্য। আর সেই ফাঁকে সেই একটু ভিডিও করে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত পানি জমেছে যে ও আসলে ভিডিও না করে পারেনি, যেহেতু জানে এখন আমি একটু ভিডিও টিডিও করি, আমাকে হেল্প করে আর কি। তো যাই হোক, আমি ওই ভিডিওটা নিয়ে নিয়েছিলাম যে জানি আমি আমার এখানে দেখাতে পারি যে দেখেন কত বৃষ্টি হয়েছে, প্রচুর পানি জমেছে। আর এই তো ঘুম থেকে আমাকে ও ডেকেছে ওঠার পরে। তো যাই হোক, আমি ফার্স্টে দেখে ভেবেছি যে এটা মানে বোরহানি, খুশি হয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম, মানে পরে ও বলেছে যে এটা আসলে লাবাং ছিল। আমার বোরহানিটা বেশি পছন্দ। আর এই প্যাকেটে কি আমি ভাবছি যে এত কিছু কি নিয়ে মানে আসলো আজকে। তো এক এক করে নামাচ্ছি, তারপরে বাটিটা থেকে খুশি হয়ে গেলাম যে স্টারের নাস্তা এনেছে। বড় মানে আমার স্টারের নাস্তাটা না আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। রোজার মাসে তো মানে বেশিরভাগ সময় স্টারের নাস্তাটাই আমার খাওয়া পড়ে, যেহেতু আমি পছন্দ করি, আমার পছন্দটাকে ও প্রাধান্য দেয়। আর এই তো স্টারের কি নিয়ে এসেছে, বাটিটা খুলে দেখলাম, তো দেখে তো অবাকই হলাম যে ওর ফেভারিট জিনিসই এনেছে। ও খাসির পায়েটা খুবই পছন্দ করে। আর এটার মধ্যে ছিল হচ্ছে লেবু, শশা, সালাদ। যেহেতু ও মাখনের বিরিয়ানি নিয়ে এসেছিল একদিন আর কি, টিভিতে দেখছিল আর বলছিল যে এটা খাওয়া হয়নি। তো আমি বলেছি আমিও খাইনি। আর এটা জোয়ার নাস্তা ছিল, জোয়া যে যা যা পছন্দ করে, ডাল ভাজি, হালুয়া, পরোটা, সেটা বাটিতে আলাদা করে রাখলাম। আর এই তো সেই বিরিয়ানি, ঘ্রাণটা খুব ভালো বের হচ্ছিল। যদিও আমি আগে কখনো ট্রাই করিনি, আজকেই ফার্স্ট। তবে হ্যাঁ, সকালে তো ভারী নাস্তা খাবো ভেবেই মানে কেমন জানি লাগছে, অস্থির অস্থির। তো যাই হোক, ফার্স্টে তো পায়েটাই ট্রাই করব। আর স্টারের পায়ে তো আগেও খেয়েছি, বরাবরই আমার ভালো লাগে। তবে এই রুটিটা আমার পছন্দ না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেটা বললাম। কারণ এটা হয় কি, ঠান্ডা ঠান্ডা মানে শক্ত হয়ে যায়। এটা আসলে যেখানে সেখানে বসে খেলেই বেটার হয়, সবচেয়ে ভালো কথা যেটা বললাম। তো যাই হোক, এখন এনেছে, কিছু করার নেই, খেতে হবে। তো ও তিনটা এনেছে, একটা আমি খেয়েছি আর দুটোও খেয়েছে। আমি ইচ্ছা করি বলি রুটিটা বসো, তো আমার পেটটা কেমন জানি ফুলে ফুলে থাকে। তো যাই হোক, নাস্তাটা তো খাচ্ছি আর এখন একটু বিরিয়ানিটা ট্রাই করব। তো ঘ্রাণটা ভালোই বের হচ্ছিল, ওটা নাকি মাখন দিয়ে তৈরি করে, তাইও বললো। তো নাস্তার খাওয়ার পরে আমরা আসলে বিরিয়ানিটা ট্রাই করি। সত্যি বলি, যেটা আমার কাছে না হানিফের বিরিয়ানিটাই ভাল লাগে। তবে যখন মুখে দেই, যেহেতু প্রথম আমার একটা এক্সপিরিয়েন্স হইলো মানে এটা খাওয়ার, তো খুব খারাপও ছিল না। তো যাই হোক, সকালটা খুব ভালো গেলো, ভালো একটা নাস্তা খেলাম পেট ভরে। তো ফ্যান্টাস্টিক ছিল সত্যি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।